বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত 2023-24 সালের কাজের ময়নাতদন্ত এবং আমাদের অধিকার। গ্রাম পঞ্চায়েত হল গ্রামের মানুষের নিজস্ব সরকার। অনেকেই ভাবেন পঞ্চায়েতের টাকা বোধহয় আকাশ থেকে পড়ে বা ওপরতলার কোনো নেতার পকেটের টাকা। ভুল। পঞ্চায়েতে যে বিপুল পরিমাণ টাকা আসে তার প্রতিটি পয়সা আপনার আমার অর্থাৎ সাধারণ মানুষের রক্তঘাম করা ট্যাক্সের টাকা। 2023-24 আর্থিক বছরটি শেষ হয়ে গেছে। খাতায় কলমে পঞ্চায়েত তাদের কাজের একটি লম্বা লিস্ট সরকারি ওয়েবসাইটে জমা করেছে, কিন্তু বাস্তবে আপনার গ্রামের চেহারা কতটা বদলেছে? আসুন আজ আমরা একটু চোখ খুলে দেখি 2023-24 সালে বুড়াগঞ্জ পঞ্চায়েতে কত টাকা এসেছিল, কোথায় খরচ হওয়ার কথা ছিল, আর বাস্তবে কি হয়েছে। বোরিং লাগছে? একটু ধৈর্য ধরে শুনুন, কারণ এই হিসাবটা আপনারই টাকার হিসাব। 2023-24 আর্থিক বছরের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোট বাজেট বা ফান্ড ছিল 2,79,59,173 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি মাত্র পঞ্চায়েতের উন্নয়নের জন্য প্রায় 3.25 কোটি টাকা। এই বিপুল টাকা কোথা থেকে এসেছিল? কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশন 1,95,97,730 টাকা। এই টাকা সরাসরি গ্রামের রাস্তা, পানীয় জল ও উন্নয়নের জন্য এসেছিল। এই টাকার আবার দুটি ভাগ থাকে: আনটাইড, যা যেকোনো স্বাধীন উন্নয়নমূলক কাজে লাগানো যায়, এবং টাইড গ্রান্ট, যা নির্দিষ্ট কাজ যেমন জল ও স্যানিটেশনে খরচ করতে হয়। রাজ্য সরকার রাজ্য অর্থ কমিশন 7,09,853 টাকা। রাজ্য সরকার তার বাজেটের একটি অংশ পঞ্চায়েতের উন্নয়নের জন্য দেয়। পঞ্চায়েতের নিজস্ব তহবিল 22,51,590 টাকা। আপনার বাড়ির ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পুকুর লিজ দেওয়ার টাকা। এই টাকা পঞ্চায়েত স্বাধীনভাবে গ্রামের যেকোনো কাজে লাগাতে পারে। স্বচ্ছ ভারত মিশন 54 লক্ষ টাকা। শৌচাগার ও পরিচ্ছন্নতার জন্য এই টাকা মূলত গ্রামে শৌচাগার নির্মাণ, নিকাশি ব্যবস্থা এবং সার্বিক পরিচ্ছন্নতার জন্য বরাদ্দ করা হয়। একটু ভাবুন, এই 3.25 কোটি টাকার কতটা উন্নয়ন আপনি নিজের চোখে গত এক বছরে 2023-24 দেখেছেন। কোথায় কত টাকা খরচের পরিকল্পনা হয়েছিল এবং কিছু করা প্রশ্ন। বুড়াগঞ্জ পঞ্চায়েত খাতায় কলমে মোট 2,79,59,173 টাকার একটি খরচের পরিকল্পনা জমা করেছিল। কোথায় কত টাকা খরচের কথা ছিল আর বাস্তবে কি হল, মিলিয়ে নিন। স্যানিটেশন, নিকাশি ও শৌচাগার 1,32,61,124 টাকা বরাদ্দ ছিল। আপনার পাড়ার ড্রেনগুলো কি নিয়মিত পরিষ্কার হচ্ছে? নতুন পাবলিক টয়লেট কি কোথাও তৈরি হয়েছে, নাকি টাকাগুলো শুধু খাতাকলমেই রয়ে গেছে? পানীয় জল 57,92,320 টাকা। গ্রামে জলের সমস্যা কি সত্যিই মিটেছে? এই বিপুল টাকার বরাদ্দে নতুন নলকূপ বা পরিশ্রুত জলের পাইপলাইন আপনার এলাকায় বসেছে কি? দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি 1,21,000 টাকা। গ্রামের গরিব মানুষের স্বনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্প। আপনার গ্রামের কতজন প্রকৃত গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন? স্বনির্ভরতার নামে এই টাকা কি সত্যিই অভাবীদের হাতে পৌঁছেছে, নাকি পুরোটাই রাজনৈতিক স্বজনপোষণের শিকার হয়েছে? কমিউনিটি সিস্টেম রক্ষণাবেক্ষণ 4,90,690 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ও টেকনিক্যাল সাপোর্ট। পঞ্চায়েত ভবন, কমিউনিটি হল বা অন্যান্য সরকারি সম্পত্তির মেরামতির জন্য। গ্রামের কমিউনিটি হল বা পঞ্চায়েতের অন্যান্য সম্পত্তিগুলো কি সাধারণ মানুষের ব্যবহারযোগ্য অবস্থায় আছে? এই প্রায় 5 লাখ টাকার মেরামতির কাজ কি আপনার চোখে পড়েছে, নাকি তা শুধুই জো বিলের খাতায় বন্দী? স্বাস্থ্য খাত 5,61,900 টাকা। সাবসেন্টারের উন্নয়ন বা স্বাস্থ্য সচেতনতা। গ্রামের সাবসেন্টার বা স্বাস্থ্যকেন্দ্রের কি কোনো উন্নতি হয়েছে? আপৎকালীন সময় ন্যূনতম চিকিৎসা বা ওষুধ মেলে, নাকি স্বাস্থ্যকেন্দ্রের দরজায় আজও তালা ঝুলছে? নারী ও শিশু উন্নয়ন 4,42,000 টাকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, শিশুদের পুষ্টিকর খাবার ইত্যাদি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুরা কি নিয়মিত পুষ্টিকর খাবার পাচ্ছে? গর্ভবতী নারীদের জন্য বরাদ্দ সুযোগ সুবিধা কি আদৌ তাদের কাছে পৌঁছায়, নাকি মাঝপথেই গায়েব হয়ে যায়? রাস্তাঘাট নির্মাণ 37,60,000 টাকা। 37 লাখ টাকায় গ্রামের বেশ কয়েকটি রাস্তা পাকা হওয়ার কথা। আপনার বাড়ির সামনের কাঁচা রাস্তাটা কি এখনো কাদায় ভর্তি? তাহলে এই টাকা গেল কোথায়? মেরামতি ও রক্ষণাবেক্ষণ এই খাতে নির্দিষ্ট বরাদ্দ আলাদা করে দেখানো নেই, তবে অন্যান্য খাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। পঞ্চায়েতের দুর্নীতির সবচেয়ে বড় জায়গা হল এই মেরামতি। পুরনো ভবনে একটু চুনকাম করে বা পুরনো রাস্তায় একটু রাবিশ ফেলেই লাখ লাখ টাকার ভুজো বিল পাশ করানো হয়। শিক্ষা মাত্র 21,000 টাকা। তে তো সত্যি ও কড়া প্রশ্ন,
প্রায় ৩.৫ কোটি টাকার বাজেটে শিক্ষার জন্য মাত্র ২১,০০০ টাকা। একটি গ্রাম পঞ্চায়েতের স্কুলগুলোর উন্নয়নের জন্য এই টাকা একটা রসিকতা ছাড়া আর কিছুই নয়। এতেই বোঝা যায় শিক্ষার প্রতি প্রশাসনের নজর কতটা। আমাদের শিশুদের ভবিষ্যতের সাথে এই প্রহসন মেনে নেওয়া কি উচিত? গ্রামের স্কুলগুলোর বেহাল দশা নিয়ে কি কেউ জবাবদিহি করবে না? ৩ খাতায় কলমে কাজের হিসাব, আসল ফাঁকিবাজিটা কোথায়? ২০২৩-২৪ সালে পঞ্চায়েত মোট ১২৪টি কাজ করার কথা বলেছিল। এর মধ্যে ৯১টি ছিল স্থায়ী সম্পদ, যেমন রাস্তা, ড্রেন তৈরি বা রক্ষণাবেক্ষণ, ২১টি ছিল নয়াসেট কাজ, যেমন ট্রেনিং, সচেতনতা শিবির এবং ১২টি ছিল ভিপিআরপি সুবিধাভোগী কাজ। কিন্তু সরকারি ওয়েবসাইটের ডেটা কি বলছে জানেন? রাস্তা ও জলের কাজ পরিকল্পনা ছিল ৮৭টি সম্পদের কাজের। পঞ্চায়েত দাবি করেছে তারা মাত্র একটি কাজ শুরু করেছিল, স্যানিটেশন, এবং তার মধ্যে মাত্র ৩৩টি কাজ সম্পূর্ণ শেষ করেছে, যার মধ্যে ৯টি রাস্তা, ১৩টি পানীয় জলের কাজ এবং ৮টি স্যানিটেশনের কাজ রয়েছে। খাতায় কলমে তো ৩৩টা কাজ শেষ, কিন্তু এই কাজগুলো ঠিক কোন কোন পাড়ায় বা কার বাড়ির সামনে হয়েছে? একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনার গ্রামে নতুন ৯টি রাস্তা কি আদৌ তৈরি হয়েছে, নাকি সবটাই হাওয়ায়? পঞ্চায়েত অফিসে গিয়ে আঙ্গুল তুলে নৈতিকভাবে প্রশ্ন করুন, এই ৩৩টি কাজ গ্রামের কোন কোন জায়গায় হয়েছে? আমাদের লিখিত প্রমাণ দিন, খোঁজ নিয়ে দেখুন আদৌ নতুন ৯টি রাস্তা হয়েছে কিনা। ট্রেনিং ও সচেতনতার নামে প্রহসন। ২১টি নন অ্যাসেট কাজের মধ্যে ৭টি ছিল শুধু ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং। রিপোর্ট বলছে মাত্র ৩টি নন অ্যাসেট কাজ বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে ২টি কমিউনিটি সার্ভিস এবং ১টি ট্রেনিং। খাতায় দেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে। চাবিস্কুট, প্যান্ডেল আর ফোল্ডারের বিল বানিয়ে হাজার হাজার টাকা তোলা হয়। বাস্তবে কি ৫ জন উপস্থিত ছিলেন? নাকি কোনো ক্যাম্পই হয়নি? আর বাকি ৬টা ট্রেনিংয়ের টাকা কার পকেটে গেল? তে তো সত্যি এই ট্রেনিং হলো টাকা লুটপাটের সবচেয়ে সহজ রাস্তা। খাতায় দেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে, চাবিস্কুট, প্যান্ডেল আর ভুয়ো ফোল্ডারের বিল বানিয়ে হাজার হাজার টাকা তুলে নেওয়া হয়। বাস্তবে হয়তো ৫ জন উপস্থিত ছিল না। সরকারি রিপোর্ট অনুযায়ী কাজের যে হিসাব দেখানো হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করলে বেশ কিছু প্রশ্ন ওঠে, যেগুলো সাধারণ মানুষের করা উচিত। সম্পদের কাজ, রাস্তা, জল, ড্রেন। মোট পরিকল্পনা ছিল ৮৭টি কাজ, সম্পদ তৈরি। কাজ শুরু হয়েছে বলে দাবি ১টি, স্যানিটেশন। কাজ শেষ হয়েছে বলে দাবি ৩৩টি, যার মধ্যে ৯টি রাস্তা, ১৩টি পানীয় জল, ৮টি স্যানিটেশন, ৩টি অপ্রচলিত শক্তির উৎস। জনগণের করণীয়? খাতায় কলমে পঞ্চায়েত দাবি করছে ৩৩টি কাজ, যার মধ্যে ৯টি রাস্তা এবং ১৩টি পানীয় জলের কাজ রয়েছে, তারা শেষ করে ফেলেছে। গ্রামবাসীদের অবিলম্বে পঞ্চায়েতে গিয়ে সরাসরি প্রধানকে বা মেম্বারকে জিজ্ঞাসা করা উচিত, এই ৩৩টি কাজ ঠিক কোন কোন পাড়ায়, কার বাড়ির সামনে বা কোন রাস্তায় হয়েছে। আমাদেরকে লিখিত তালিকা ও খরচের বিল দিন। আপনি আপনার গ্রামে খোঁজ নিয়ে দেখুন তো নতুন ৯টি রাস্তা কি আদৌ হয়েছে। প্রশিক্ষণ ও সচেতনতামূলক কাজ। মোট পরিকল্পনা ছিল ২১টি কাজের। এর মধ্যে ৭টি কাজ ছিল শুধুই বিভিন্ন ধরনের ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং সংক্রান্ত। রিপোর্ট বলছে বাস্তবায়িত হয়েছে মাত্র ৩টি কাজ। জনগণের করণীয়? এই ট্রেনিংয়ের টাকাগুলো একটি বড় ফাঁদ হতে পারে। খাতায় কলমে দেখানো হয় যে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদের জন্য চাবিস্কুট, ফোল্ডার, প্যান্ডেল ইত্যাদি বাবদ হাজার হাজার টাকা খরচ দেখানো হয়, কিন্তু বাস্তবে হয়তো ১০ জন উপস্থিত ছিলেন না বা কোনো ক্যাম্পই হয়নি। বাকি ট্রেনিংয়ের টাকাগুলো কোথায়? সেগুলো কি আদৌ হবে, নাকি ট্রেনিংয়ের নাম করে শুধু ভুয়ো বিল পাশ করে টাকা তোলা হবে? মোট খরচের পরিকল্পনা ছিল ২,৭৯,৫৯,১৭৩ টাকা। সরকারি ওয়েবসাইটে মোট খরচ দেখানো হয়েছে মাত্র ১,৭,৩৪,৫৮৯ টাকা। মোট টাকার মাত্র ৩৮%। আর্থিক বছর শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় ১,৭২,০০,০০০ টাকার কোনো হিসাব নেই কেন? গ্রামের মানুষের পানীয় জলের কষ্ট, ভাঙা রাস্তা, অথচ ২.৫ কোটি টাকার বেশি ফান্ড অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কাজ কেন হলো না? ঠিকাদারদের সাথে নেতাদের কমিশন নিয়ে বনিবনা হয়নি বলে? নাকি এই টাকা অন্য কোথাও ঘুরিয়ে দেওয়া হয়েছে? এর মানে কি দাঁড়াচ্ছে? আর্থিক বছর শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় ১,৭২,২৪,৫৮৪ টাকার কোনো হিসাব নেই। গ্রামের মানুষের পানীয় জলের কষ্ট, ভাঙা রাস্তা, অথচ বিশাল অঙ্কের ফান্ড অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কেন কাজ হল না? ঠিকাদারদের সাথে নেতাদের কমিশন নিয়ে বনিবনা হয়নি বলে? নাকি এই টাকা অন্য কোথাও ডাইভার্ট করা হয়েছে? এই জবাবদিহি কে করবে? ৫. সাধারণ মানুষের এখন কি করা উচিত? নাগরিকের হাতিয়ার। হতাশ হয়ে বসে থাকার সময় শেষ।
আপনি যদি চুপ করে থাকেন তবে আপনারই ট্যাক্সের টাকায় নেতাদের পকেট ভারী হবে। দলমত নির্বিশেষে গ্রামবাসীদের একজোট হয়ে নিচের পদক্ষেপগুলো নিতেই হবে। পঞ্চায়েত প্রধানকে সরাসরি প্রশ্ন করুন, 1,72,00,000 টাকা খরচ হল না কেন? যে 33টি কাজ কমপ্লিট দেখাচ্ছেন তার তালিকা ও বিল আমাদের দেখান। নেতারা মুখে অনেক কথা বলতে পারে কিন্তু লিখিত দিতে ভয় পায়। সরাসরি জবাবদিহি। 1. গ্রাম সভা বা পঞ্চায়েত অফিসে যাওয়া। পঞ্চায়েত অফিসে দল বেঁধে যান। এলাকার পঞ্চায়েত মেম্বার এবং প্রধানকে প্রশ্ন করুন, 2,79,00,000 টাকার ফান্ডের মধ্যে মাত্র 1,07,00,000 টাকা খরচ হল কেন? বাকি 1,72,00,000 টাকার কাজ কোথায় আটকে আছে? কারা এই কাজের ঠিকাদার? 2. 33টি কমপ্লিট কাজের তালিকা তলব। প্রধানকে বলুন, যে 9টি রাস্তা এবং 13টি পানীয় জলের কাজ কমপ্লিট বা সম্পূর্ণ দেখাচ্ছেন ওয়েবসাইটে, সেই কাজগুলো গ্রামের কোন কোন সংসদে হয়েছে তার প্রমাণ এবং খরচের বিস্তারিত বিল আমাদের জনসমক্ষে দেখান। 3. মেরামতির টাকার হিসাব। রক্ষণাবেক্ষণ বা অ্যাডমিনিস্ট্রেটিভ খাতে যে খরচের প্ল্যান রয়েছে সেই টাকা কোন কোন পুরনো জিনিসে বা বিল্ডিংয়ে লাগানো হয়েছে বা হবে তার তালিকা দিন। মনে রাখবেন, পঞ্চায়েতের টাকা কোনো নেতার পকেটের টাকা নয়, এটা সাধারণ মানুষের রাস্তা, পানীয় জল, শিশুদের স্কুল আর স্বাস্থ্যের টাকা। দুর্নীতি রুখে দেওয়া বা উন্নয়ন বুঝে নেওয়া কোনো রাজনীতি নয়, এটা আপনার নাগরিক অধিকার। চোখ কান খোলা রাখুন, প্রশ্ন করতে শিখুন এবং নিজের গ্রামের উন্নয়ন নিজে বুঝে নিন। পঞ্চায়েতের টাকা কোনো নেতার দয়া নয়, এটা আপনার অধিকার। দুর্নীতি রুখে দেওয়া কোনো রাজনীতি নয়, এটা আপনার নাগরিক দায়িত্ব। আজ যদি আপনি প্রশ্ন না করেন, কাল আপনার সন্তানের চলার রাস্তাটাও কেউ বিক্রি করে দেবে। চোখ কান খোলা রাখুন, প্রশ্ন করতে শিখুন।